কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার শ্রী শ্রী রাধা রসসুধা নিধি গ্রন্থে রাধারানীর এই যে বিহার ও বিপিন, এই বিপিনে নিজের মন যেন সর্বদা অভিরমিত হয়। সর্বদা হে মন এই বৃন্দাবন ধামের চিন্তন করো, বৃন্দাবনের শোভা মাধুরী নয়নে অবলোকন করো এবং মুখে শ্রী বৃন্দাবনীয় লীলা বর্ণন করো, অনুমোদন করো। এই হচ্ছে মনকে সর্বদা বৃন্দাবনে ফেলে রাখা। কেমন এই রাধারানীর বিহার ও বিপিন, যেখানে প্রতিটি বৃক্ষলতার অপরূপ সুষমা, কল্পবৃক্ষ কল্পলতা ময় এই বনভূমি। চিন্তামণি প্রগর সদমসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু। চিন্তামণি ওই ভূমি, সাহজি কল্প বৃক্ষময় বন। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। এই চোখ দিয়ে দেখা যাবে না। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনীন। ব্রহ্মসংহিতা বললেন সাধনার প্রয়োজন। সেই সাধনাই হচ্ছে চিন্তন, বর্ণন, অধ্যয়ন, অনুমোদন। রাধা করাবচিত বল্লভ বল্লরীকে, রাধারানীর করকমলে লালিত স্পৃষ্ট পল্লব, পুষ্প এবং ফল চয়ন করছেন রাধারানী লতিকা। বল্লরী বলতে লতা, বেলি। কত কত খেলা। রাধা মাধব এখানে মধুর খেলায় মেতে আছেন। লক্ষ লক্ষ কামধেনু যাহা চরে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ নামাগে অন্ন ধনে। বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, বৈকুণ্ঠ তারকা দিতে তার এক বিন্দু। বৃন্দাবনের মাধুর্য ঐশ্বর্য সিন্ধুর এক বিন্দু দ্বারকাদি ধামে। মহাপ্রভু আমাদেরকে সেই সিন্ধুর সঙ্গে পরিচিত করিয়েছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী
প্রবেশ চাতুরী সার, এই বৃন্দাবনের মাধুরীতে মন বুদ্ধিকে প্রবেশ করানো, এই বৃন্দাবনীয় উপাসনার সঙ্গে পরিচিত হওয়া, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। কেমন মধুর বৃন্দাবন, আর সেই যুগল ভজন ধনই বা কি প্রকার। মোহে করল উপদেশ, সেই উপদেশের রীতি নীতি তাই বা কি। এই বর্ণনার দ্বারাই তার পরিস্কৃতি। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। এই খেলা বৈকুণ্ঠে নেই, দ্বারকা মথুরাতেও নেই। এই যে বিপিন বিনোদন লীলা, তাদের চরণের ধুলা কবে মাগব গো। ব্রজরস সাধনার প্রতি আকর্ষণ, এখানে নিত্যই বাঁশি বাজে। আনন্দে মুরলীধ্বনি জবে করেন ব্রজমণি। প্রাণী মাত্রের ধর্ম হয় আন, ত্রিভুবনের যত হন সুন্দরী তরুণীগণ। বংশ সম তাহাদের প্রাণ, বেণুধ্বনি সবার উপরেই প্রভাব বিস্তার করে। বিশেষত তরুণীগণের উপরে। ব্রজতরুণীর মনটা যেন বাস, আর সে ধ্বনি অনঙ্গ ধুন, তাহাতে লাগিল ঘুণ। বাসে যদি ঘুণ লেগে যায়, তাহলে তো সেই বাস ফাঁপা হয়ে গেল, টকটক করে শব্দ হচ্ছে বাসে। তেমনি ব্রজরামাগণের মন যেন বাস, আর এই মুরলীধ্বনি যেন ঘুণ। ভিতরটাকে একেবারে শূন্য করে দিল, কাঠে ঘুণ লাগে। জীর্ণ কইল সবাকার মন, যত সব স্থির চলে কুলোটা ধর্ম করে। ভরিল সকল বৃন্দাবন। বাঁশির সুর এখানে বাতাসে। ছয় ঋতুগণ স্বভাব, অপরূপ মনোলোভা। একই সময়ে ষড়ঋতুর বিকাশ প্রকাশ। বিকাশ করিল এক কালে, সুধা সার ধারা চয়। সিঞ্চিয়া জগতময়, উল্লসিত করিল সকলে। যেন অমৃতের ধারা বৃষ্টি হতে থাকে। বংশীধ্বনি বান হইয়া বিন্ধে যথা নারী হিয়া। পুরুষেও তথা বিকলয়। ব্রজতরুণীর মন্ত্র বিকল করে মানব মাত্রের মন কেমন যেন আনচান করতে থাকে।
কৃষ্ণচন্দ্র মহাকৃতি সাক্ষাৎ কন্দর্প মূর্তি, তাতে কিছু অসম্ভব নয়। অপরূপ অভিনব কন্দর্প মদনমোহন, তার বিশ্ববিমোহিনী এই মুরলী। কৃষ্ণচন্দ্র গিরিচূড়া হইল পানি, গিরিরাজ গোবর্ধনাদির শিলা গলে জল আকারে প্রবাহিত হতে থাকে। গিরিচূড়া হইল পানি শুনিয়া বেণুর ধ্বনি, ধারা ছলে তাহি জল বহে। পশু পক্ষী তৃষ্ণা পাইয়া জল পানে যায় ধাইয়া, জড় হইয়া কেহ পিতে নাহি পারে। গিরিরাজের শিলাগুলি গলে যাচ্ছে, পশু পক্ষী জল মনে করে আর পার করতে যাচ্ছে, কিন্তু বাঁশির শব্দ শুনে জ্বর হয়ে যাচ্ছে, আর এগোতে পারছে না, সব স্থির। সরোবর আদির নীর সকলই হইল থির, শিলা সম ভেল বংশী নাদে। পাহাড়গুলো গলে জল হয়ে যাচ্ছে, আর সরোবরের জলগুলি বরফ জমাট বেঁধে যাচ্ছে। হিমানি যত হংস হংসী সারস, তারা সেই সরোবরে বিহার করছিল। যখন সরোবরের জল জমে হিম হয়ে গেল, ওদের পা আটকে গেল, ওরা এগোতে পারছে না। হংস হংসীগণ গমন মৃণাল আসন, না পারে শৃঙ্খল যেন পদে। সব কিছুকে ওলট পালট করে দিচ্ছে। এই ঘনঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, বীর বধূ গায় কলতানে। জরা জীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে, স্বামীর বাঁশরি মধু গানে। কোথায় শোনা যায় এই বাঁশির সুর? এই বাঁশির ভিতরে সমগ্র বেদ মন্ত্র প্রকাশ পাচ্ছে। শাস্ত্র, রাগ রাগিনী, অখিল কলা গুরু গোবিন্দ, নাচ গান হাসি, সেই সরস বিলাসী রাধা রাধারমণীর লীলাভূমি। এখানকার বড় প্রকৃতি রাধা মাধবীর কিভাবে সেবা করেন? এই যে সরস্বতী পাদ বলছেন, রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুর স্থলীকে। এই রাধা কুণ্ড তটে মধ্যাহ্নকাল গিরিরাজের সানুদেশ, রাধা মাধব মিলিত হয়েছে নিভৃত বনভূমিতে। রাধারানীর স্বর্ণিম অঙ্গচ্ছটায় সারা বন সোনালী হয়ে গেছে, তেমনি গোবিন্দের সুনীল অঙ্গকান্তি, গৌর শ্যাম রুচোজ্জ্বলা। কনক কেতকী রায় শ্যাম মরকত কাই, মরকত কান্তি। তো এখানে নিকুঞ্জে রাধা মাধব বসে আছেন, নিকটেই রাধা কুণ্ড।
চারিবর্ণ পদ্ম জলে তাহে মধুকর বলে কুমুদ কল্লার শোভা করে হংস সারস ডাকে ডাহুকিনী চক্রবাকে ধ্বনি করে কানু মনোহরে। বৃন্দাদেবী বলছেন, হে রাধা মাধব, এক জায়গায় বসে থাকলে তো হবে না। এই বৃন্দাটবী, এই বনস্থলী ষড়ঋতু যুত হয়ে তোমাদের আগমন প্রতীক্ষা করছে। দেখো কি অপূর্ব বনশোভা, বনরাজি বৃক্ষলতা এত সুসজ্জিত হয়েছেন তোমাদের সুখের নিমিত্তই তো। তো তোমরা একটু ঘুরে ঘুরে দেখবে তো। এই অটবী সখীর ধর্মকে প্রাপ্ত হয়েছে। বনভূমিতেই স্তম্ভ ভাব, কম্প কম্পিত স্থাবর সমূহে কম্পান্বিতা লতাগুলি, বাতাসে বৃক্ষলতা কাঁপছে যেন প্রেমের কম্পন, আর পক্ষীর অস্ফুট শব্দ যেন গদগদান্বিতা। পক্ষীগুলির কাকলি যেন বৃন্দাটবীর গদগদ রব। হে রাধা মাধব, গলিত এই মকরন্দ যেন শ্বেত সুবলিতা, টকটক করে মধু পড়ছে ফুলের থেকে, ওইটাই যেন ধর্ম, প্রেম ধর্ম। উদ্গত অঙ্কুরে বনভূমি পুলকিতা, এই যে নব নব কিশলয়, এগুলি যেন বনভূমির পুলক, সাত্বিক বিকার হচ্ছে তোমাদেরকে দেখে। প্রণয় বিবশা সখী সম বিরাজিত এই বনস্থলী। দেখো না, বাসন্তী বকুল আর পাটল মল্লিকা, যুথি নৃপ শিরীষ কেতকী সমধিকা। বৃন্দাদেবী বৃক্ষলতার নাম নিচ্ছেন। এই দেখো ফুল্ল বকুল, এই দেখো পাটল, পাটল বলতে গোলাপ, মল্লিকা, যুথি, নৃপ বলতে কদম্ব। কদম্বের কয়েক প্রকার শ্রেণী রয়েছে। এই দেখো কেতকী, এই দেখো জাতি, জুই, পদ্ম, নীল ঝিট্টি, করবীর। বনস্থলীর নানা বর্ণের কুসুমে যেন অপূর্ব বেশভূষা করেছেন। শাড়িটায় যেমন অনেক রং থাকে, চিত্র বিচিত্র। এই দেখো প্রফুল্লিত মাধবী লতা, আম্র বৃক্ষে কিভাবে মণ্ডিতা। এই দেখো মল্লিকা লতা কিভাবে শিরীষ বৃক্ষে শোভা পাচ্ছে। এই দেখো যুথি কদম গাছে কিভাবে উঠে গেছে। এই দেখো সপ্তপর্ণ বৃক্ষ ছাতি, এই দেখো কুন্দ কুসুমীর শোভা। ফলপুষ্পে পূর্ণ হইয়া আছে বৃন্দাবন। বৃন্দাদেবী বর্ণনা দিচ্ছে, যাতে রাধা মাধব লালায়িত হয়ে বনশ্রী দর্শন করে। কোকিল ভ্রমণে মিলি চাষ পক্ষীগণে, ধুমরা ডাহুকে শিখি চাতকের সনে।
হংসে সারসে কীর টিটি পক্ষী সঙ্গে ভরুই সহিত হরিতাল পক্ষী রঙ্গে। কত জাতীয় পাখি এরা আওয়াজ করছে কলকাকলি। এই দেখো কোকিল কুহু কুহু রবে ডাকছে সারা বনস্থলীকে মাতিয়ে। এই দেখো ভ্রমর চাষ পক্ষীর শব্দ আসছে, রাহু শিখি বলতে ময়ূর, চাতকের ধ্বনি, হংস সারস টিট্টিরি পক্ষী, ভারুই পাখি, হরিতাল পাখি তোমার দোহাকার অশেষ যশ গুণগান করে। দেখো দেখো কত প্রেমে সবে শবদ আচরে। পাখিগুলি কিভাবে তোমাদের গুণগান করছে। দেখো প্রত্যেক তরুর ভিন্ন ভিন্ন ডালে কিশলয় মুকুল কুসুম সমকালে। এই জগতে এইরকম হয় না, একই সময়ে কুসুম আছে, কিশলয় আছে, ফল আছে, কাঁচা ফল আছে, পরিপক্ক ফল আছে। বৃন্দাবন সাজিস ছয় ঋতুর শোভায়, মাধুর্য বৈভবে তোমাদের সেবা চায়। বনস্থলী তোমাদের সেবা আকাঙ্ক্ষা করছে। এসো তোমরা একটু আমরা বনভূমিতে ভ্রমণ করি। তোমরা আইলা যবে জানি বৃন্দাবন, বস্ত্র উড়াইয়া নাচে আনন্দিত মন। তোমরা এসেছো জেনে বন সে বস্ত্র উড়িয়ে আর নৃত্য করছে। বন যদি বস্ত্র উড়িয়ে নৃত্য করে, সেই বস্ত্রটা কি? বললেন ফুলের পরাগ উড়ে, বাতাসের নানা ফুলের পরাগ উপরে উঠছে। সেই যেন পট্টবাস, এক এক ফুলের পরাগের এক এক রকম বর্ণ। বাতাসে কুসুমের গন্ধ আর ফুলের পরাগ পাপড়ি উঠছে, ওই যেন কাপড়। পথে এত ফুলের পাপড়ি পড়েছে, যেদিকে যে ফুলের বৃক্ষ পথের ধারে ধারে ঝুঁকে আছে, এত ফুলের পাপড়ি পড়েছে যেন নানা বর্ণের আস্তরণ কার্পেট হয়ে গেছে। বায়ু বেগে লতা বৃক্ষে নৃত্য পরকাশ, পথে বিছাইয়া নানা ফুল রূপবাস। কোন বিশেষ ব্যক্তি এলে যেমন নতুন কাপড় বিছিয়ে দেওয়া হয়, কাপড়ের উপরে ফুলের পাপড়ি, তার উপর দিয়ে মাননীয় অতিথি পদার্পণ করে আসবে। তেমনি বনস্থলী তোমাদের মুখচন্দ্র চন্দ্রিকা দেখে যত চন্দ্রকান্ত মণির বেদিগুলি, প্রতিটি বৃক্ষের তলায় তলায় বেদি, মণি বেদিকা। ওই যে কুজত কোকিল হংস সারস গণা কীর্ণে ময়ূরা কুলে, নানা রত্ন নিবদ্ধ মূল পিটক শ্রীযুক্ত বৃন্দাবনে। শ্রীযুক্ত বৃন্দাবন, প্রতিটি বৃক্ষের গোড়ায় মণির বেদি, চন্দ্রকান্ত মণির বেদি, সাদা চন্দ্রকান্ত মণি। কোন বেদি মরকত মণি, কোন বেদি বিদ্রম্মণি। বিভিন্ন বর্ণের মণিতে
মণ্ডিত বেদিগুলি। চন্দ্রকান্ত মণির স্বভাব হচ্ছে চন্দ্র উদিত হলে ওই মণির থেকে স্বাভাবিকভাবে জলক্ষরণ হতে থাকে। তো রাধা মাধবীর মুখচন্দ্র দর্শনে শশীমণি বেদিকার থেকে জল প্রকাশিত হচ্ছে। ওই দেখো, ওই জলই হচ্ছে পাদ্য। বনস্থলী তোমাদের চরণে পাদ্য দিচ্ছেন, মাননীয় অতিথি এলে তার চরণ প্রক্ষালন করা হয় না? দেখো দেখো দুর্বার ভাসগুলি কেন, দুর্বার অঙ্কুরে পদ্মে অপরাজিতায় অপরাজিতা কুসুম বিকশিত হয়েছে। দুর্বার অঙ্কুর আর বিকশিত স্থলপদ্ম জলপদ্ম। অর্ঘ্য দিতে গেলে দুর্বাঙ্কুর লাগে, দুর্বাঙ্কুর দিয়ে পদ্ম অপরাজিতা কুসুম দিয়ে বনস্থলী তোমাদেরকে অর্ঘ্য প্রদান করছে। পুষ্প দুর্বা অঙ্কুরাতে অর্ঘ্য সমর্পণ। যাক দেখো জাতি ফল, জাতি আর লবঙ্গ। লবঙ্গ একরকম লতা, কেরালার অঞ্চলে হয়। সেই লবঙ্গ লতার ফলই হচ্ছে লবঙ্গ, ও ফুল ওটা ওই লবঙ্গ। এখানে কত লবঙ্গ লতা, এই লবঙ্গে তারপরে এই আচমনি জল প্রদান করছে তীরস্থিত বৃক্ষগুলি, সুবাসিত জল। এই দেখো মধুপর্ক, বৃক্ষগুলির থেকে টপ 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 করে মধুধারা বর্ষিত হচ্ছে। এই মধুধারাই যেন মধুপর্ক। শীতল সুগন্ধি বহে জল কণা জুত, সমীরণ স্নানীয় প্রদানে মনপুত। শীতল সুগন্ধি জলকণা বাহী সমীরণ বইছে। এই জলকণা বাহী সমীরণ তোমাদেরকে স্নানীয় প্রদান করছে, ষোড়শ উপচারে সেবা করছে বনস্থলী তোমাদের। শীতল সুগন্ধি পবন যেন স্নানীয় স্নানীয় জল। দুহু অঙ্গ যিনি মণি রতন মুকুর। গোবিন্দের অঙ্গ যেন নীল মণিদর্প, আর রাধারানীর অঙ্গ যেন স্বর্ণদর্প। সোনালী অঙ্গ আর নীল অঙ্গ, একেবারে আয়নার মতো উজ্জ্বল। যখন তারা বনভূমির মধ্যে দিয়ে চলেন, তখন আশেপাশের বৃক্ষ লতা পুষ্পের ছবিটা রাধা মাধবের অঙ্গে পড়ে। রাধা মাধবীর অঙ্গে পার্শ্বস্থিত বৃক্ষলতা পুষ্পের চিত্রটা পড়ে, যেন দর্পণে প্রতিবিম্ব। প্রতিবিম্ব নয়, বনভূমি বসন অর্পণ করছে। ওই যে
বৃক্ষ লতা পুষ্পের ছবি, ওইটাই যেন বসনার পথ। ষোড়শ উপচারে সেবা করছে। চন্দন অগুরু আর কুমকুম কস্তুরী, চন্দন গাছ রয়েছে, সেই চন্দন গন্ধবাহী সমীরণ প্রবাহিত হচ্ছে। কুমকুম কস্তুরীর সুবাস, কস্তুরী মৃগ বিচরণ করছে ইতস্তত। চামড়ি গাই, যার পুচ্ছই হচ্ছে চামর, এই গায়ের লেজগুলি একেবারে ভূমিকে স্পর্শ করে চলতে থাকে, মানে লেজটা এত বড়, মাটিতে করা। ওরা যখন চলে তখন মনে হচ্ছে যেন ওরা পথঘাটকে ঝাড় দিতে দিতে চলে ওই পুচ্ছের দ্বারা। চামড়ি গাই যেন বনস্থলীকে সম্মার্জন করছে, ঝাড়ু দিচ্ছে। চন্দন অগুরু আর কুমকুম কস্তুরী সম্মিলিত সমীরণে সেই গন্ধ ধরি, পুষ্পের পরাগ রূপ চর্চা সুমোহন, পবনের দ্বারায় করে সর্বাঙ্গে লেপন। তোমাদের অঙ্গে গন্ধ দিচ্ছে বৃন্দাবন, এই গন্ধার্পণ। আর এই দেখো বকুল ফুলগুলো ফুটেছে, মল্লিকা কুসুম, জুথি, মালতী ফুল, অম্লান গর্ভ কুসুম, কুন্দ কুসুম, নানা ফুলগুলি এইভাবে বিকশিত হয়েছে যেন অলঙ্কারের। নানা অলঙ্কার ফুলে পল্লব রচিয়া, তুলসী মঞ্জরি দল কুসুমাদি দিয়া, দিব্য মাল্য দিল বহুতর মনোহর, যাহে বিরাজিত গন্ধ মাধুরী বিস্তর। এমন ভাবে ফুলগুলো ফুটেছে যেন মালার মতো, অলঙ্কারের মতো। বনস্থলী তোমাদিগকে মাল্য প্রদান করছে। স্বাভাবিকভাবে বনভূমি ষোড়শ উপচারে সেবা করছে। ধূপ, এই যে স্থলপদ্ম বিকশিত হয়ে আছে, জলপদ্ম, এর উপরে সারি দিয়ে ভ্রমর উঠছে। ধূপ জ্বালালে যেমন উপরে ধোঁয়া ওঠে, অগণিত স্থলপদ্ম জলপদ্ম, তার উপরে যে ভ্রমরের সারি, এই যেন ধূপ। দীপ, ষোড়শ উপচারে ধূপ রয়েছে, দীপ রয়েছে, প্রদীপ দেখাতে হবে তো। বনস্থলী তোমাদেরকে প্রদীপ দেখাচ্ছে। কোথায় এখানে প্রদীপ? বললেন কেন? স্বর্ণ চম্পক প্রস্ফুটিত হয়েছে, সেই স্বর্ণ চাপার যে কলিগুলি, ওগুলি যেন দ্বীপ। বাতাসে স্বর্ণ চাপার গাছগুলি নড়ছে, কলিকাগুলো আন্দোলিত হচ্ছে, ওই প্রদীপ দেখাচ্ছে। স্বাভাবিকভাবে লবঙ্গ এলাচি বৃক্ষ এখানে। অহিলতা, অহিলতা বলতে তাম্বুল, পানের লতাগুলো। বনে বনে পানের লতাগুলো শোভা পাচ্ছে। গুবাক, সুপারি গাছ রয়েছে। অপূর্ব তাম্বুল দিল দোহার পিড়িতে। লবঙ্গলতা পুষ্পিত, আর পানের লতাও রয়েছে। কিভাবে দেখো তাম্বুল প্রদান করেছে।
শুধু সাজাতে হবে, ওটা আমাদের কাজ। পান তুলে আনতে হবে, লবঙ্গ লতার থেকে লবঙ্গ, গোবাক, এলাচি, এই দেখো টুকটুক টুকটুক করে শিউলি ফুলগুলো কিরকম ঝরে ঝরে পড়ছে। শরতের সুপ্রভাতে শিউলি ফুলগুলো যেমনই সূর্য উঠতে থাকে, সূর্যের তেজ বাড়ে, তেমনি শিউলি ফুলগুলো টুকটুক টুকটুক করে ঝরে পড়ে। এই জন্য বলা হয় শিউলি ঝরা। শরতের প্রাতে অজস্র এখানে শেফালিকা, শেফালি ফুল ফুলেছে আর ঝরে 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 পড়ছে। বনভূমি একেবারে শিউলি ফুলে ছেয়ে গেছে। বৃন্দা দেবী বলছেন, এই দেখো বনস্থলী পুষ্প বৃষ্টি করছে তোমাদের প্রীতির জন্য। সুখ সারি শব্দচ্ছলে জয়ধ্বনি করে, মহাসুখে পুষ্পাঞ্জলি প্রদান আচরে। সুখ সারির শব্দ, এই যেন জয়ধ্বনি, আর ওই যে স্বর্ণ চাপার কলিগুলি আন্দোলিত হচ্ছে, বলেন ওই তো দ্বীপ আরতি করছে। অনিলে অনিল চালনে শাখা, দোলায় তাহার আরতি করয়ে, এই রূপে দোহাকার। পাখির শব্দই এখানে বাদ্য। আরতির সময় তো বাজনা বাজাতে হয়, জয়ধ্বনি করতে হয়, গান হবে না, পাখির শব্দই যেন বাদ্য, অলির গুঞ্জনই যেন গান। ফুলে ফলে পূর্ণ দেখো বৃক্ষ শাখাগণ, উঠায় নামায় তাহা অনিলে সঘন। বাতাসে বৃক্ষলতা গুলোকে বারবার ওঠাচ্ছে নামাচ্ছে, এই যেন নৃত্য। আরতির সময় নৃত্য করতে হয় তো। পরিপক্ক ফল নিয়ে বৃক্ষলতা গুলো কিরকম অবনত হয়ে গেছে, একেবারে যেন মৃত্তিকাকে স্পর্শ করছে। পাকা আম্রকে নিয়ে আম্র শাখাগুলো একেবারে অবনত। এটা হচ্ছে তাদের দণ্ডবোধ। বৃক্ষলতা দণ্ডবোধ করছে, মাথায় ফল নিয়ে খালি হাতে দণ্ডবোধ করতে নেই। একটা শিষ্টাচার আছে। দেবতার মন্দিরে গুরুজনের কাছে, গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই। কিছু প্রদান করে তো দণ্ডবোধ করবে। যেমন বলে যে খালি হাতে কোনে বলে, আরে খালি হাতে বৃক্ষলতাগুলি এইভাবে ফল প্রদান করে দণ্ডবোধ করছে। ভ্রমরের ঝঙ্কার যেন বাদ্যবাদন, বিহঙ্গমের ধ্বনি যেন স্তবন, কোকিলের ধ্বনি ছলে গান আচরণ। সুখ সারি কথাচ্ছলে বিজ্ঞপ্তি কথন। সুখ সারি যে কথা বলছে প্রহেলি, এটা যেন বিজ্ঞপ্তি। ময়ূরের নৃত্য ছলে যেন নৃত্য বিস্তার হয়। এই রূপে বৃন্দাবন সেবা আচরণ। বনভূমি সেবা করছে। বাতাস চক্রাকারে বাতাস বইছে মাথার উপর দিয়ে। সব ফুলের পাপড়িগুলিকে, কত ফুলের পাপড়ি আর মাথার উপরে গোল হয়ে ঘুরছে। বললেন ওটা কি? বললেন ওটা ছত্র। স্বাভাবিক বাতাস এসেছে,
বাতাস এসে ফুলের পাপড়িগুলিকে উপরে নিয়ে আর ঘোরাচ্ছে। চক্রানীল বলেন ওই তো মাথার উপরে ছত্র ধরেছে। পুষ্প মধু নিয়ে ফুলের পাপড়ি ঝরে 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 করছে বাতাসে, বলে ওই তো পুষ্প বৃষ্টি। আরতির পরে পুষ্প বৃষ্টি করতে হয় তো। পাখা করছে বৃন্দাবন, হে রাধা মাধব তোমাদের উপরে পাখা করছে। কিসে, কি দিয়ে পাখা করছে? অজস্র কদলী বৃক্ষ, কলা গাছ, বাতাসে কলা পাতাগুলি আপনি এইভাবে করছে। এই বাতাস করছে বৃন্দাবন। লতার চমরি যার রম্ভা পত্রগণ, লতাগ্র আন্দোলিত হচ্ছে, এই যেন চামর মাথার উপরে। বিজন করই সুখে বায়ু সঞ্চালন, এইভাবে বনস্থলী বৃক্ষলতাগুলি সেবা করে। বৃন্দা দেবী প্রতিটি বৃক্ষলতার কাছে নিয়ে গিয়ে রাধা মাধবকে দেখান, তাদের গুণ বর্ণনা করেন। সোহাগ ভরে রাধারানী পুষ্প চয়ন করেন, নিজের হাতে প্রাণনাথকে সাজান। গোবিন্দ বর্ণনা করেন রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে এখানকার লতা ফল ফুলের তুলনা করেন গোবিন্দ। ডালিমের উপরে সুখ বসে রয়েছে, লাল টুকটুকে ডালিম্ব ফল, তার উপরে সুখ বসে চঞ্চুর দ্বারা আঘাত করছে। প্রতিটি বৃক্ষলতা, প্রতিটি ছবি দেখিয়ে দেখিয়ে শ্রী গোবিন্দ রাধারানীর অঙ্গের সঙ্গে তুলনা করেন। রাধারানীকে লজ্জিত করেন। প্রতিটি বৃক্ষলতার তলে তলে বসেন মণিবেদিকায়। কত কত লীলা এই বনস্থলীতে, বনভূমিতে, ষড়ঋতু বনে। ফুল বাংলা, কখনো বেলি ফুলের মণ্ডপে বসছেন, কখনো জুই ফুলের, কখনো গোলাপ ফুলের, কখনো কমলের। এক এক জায়গায় এক এক ফুলের ফুল বাংলা হচ্ছে। পুষ্পের অলঙ্কার, পুষ্পের আভূষণ, এবং যেখানে যে ফল, সেই ফল ফলের রস আস্বাদন করছে। সেই নিভৃত নিকুঞ্জে রাধা মাধব বিহার করছেন। এখানকার বৃক্ষলতা বনস্থলী যেভাবে রাধা মাধবের সেবা করেন, কোন ধামের কোন পরিকর এইভাবে আনন্দ দিতে পারে না। এখানকার বৃক্ষলতাগুলি যেভাবে আনন্দ দেয় যুগল কিশোর, পাখিগুলি যেভাবে আনন্দ দেয় নাচে গানে প্রবেলিতে। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, প্রত্যেকটি বল্লরী লতা রাধারানীর করাবচিত, করস্পৃষ্ট, হাতের স্পর্শ পাচ্ছে বারবার বারবার। ওই যে পুষ্পচয়ন করছে, প্রশংসা করছে। এবং প্রত্যেক বনস্থলীতে নগ্নপদে বিচরণ করার জন্য সর্বত্র চরণচিহ্ন অঙ্কিত হয়ে যাচ্ছে। রাধা পদাঙ্ক বিলসন মধুর স্থলীকে, রাধা যশ মুখর মত্ত খলাবলীকে। পাখিগুলি রাধা মাধবের যশগানে মত্ত মুখরিত। রাধা মাধব বসে রয়েছেন নিচে বেদিতে। প্রত্যেকটি বৃক্ষ লতার দ্বারা মণ্ডিত,
পাখিগুলি মাথার উপরে বসে আর কলহ আরম্ভ করে দিয়েছে। এই যে সুখ শাড়ির কলহ, রাধা মাধব শুনছেন, আসছেন, উড়ে এসে সামনে বসছে। শ্রীকৃষ্ণ হাতে নিচ্ছেন পাখিগুলি, আঙুর ফল দিচ্ছেন, দ্রাক্ষা দারিম্ব দিচ্ছেন, আদর করছেন। গোবিন্দ বেণু অনুমত্ত ময়ূর নৃত্যম, উনি বাঁশি বাজাচ্ছেন, হাজার হাজার ময়ূরগুলি গোবিন্দকে ঘিরে আর ফরফর ফরফর করে পাখা বিস্তার করে নৃত্য করছে। কত কত হরিণ নিকটে এসে গেছে, শশক, খরগোশ, কস্তুরী মৃগ, নানা জাতীয় মৃগ, যেন অধিবেশন, নাচ গানের সভা বসেছে। এমন সহজ সুন্দর শ্রীবৃন্দাবন, রাধা বিহার বিপিনে রমতাং মনমে। হে আমার মন, তুমি রাধারানীর বিহার বিপিনের সব সময় চিন্তা করো, এই লীলা কথা আলোচনা করো, চিন্তা করো, বলো, সমর্থন করো, অধ্যয়ন করো, অনুমোদন করো। এই হচ্ছে আমাদের সাধনা। রাধা বিহার বিপিনে, শরীরটা স্থির, ইন্দ্রিয় স্থির, মন স্থির, বুদ্ধি স্থির, লক্ষ্য স্থির, এমনকি প্রাণবায়ু পর্যন্ত স্থির। এক লক্ষ্য, এক ধ্যান, এক জ্ঞান, এক উদ্দেশ্য, যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, যুগলেই মনের প্রীতি, যুগল কিশোর রূপ, কাম রতি গণভূপ, আমার মনের লীলা কি রীতি। এক লক্ষ্য, এক রস, এক ভাবে, একটা ভাবে স্থিতি, এক ইষ্ট, এক সাধনা, সব এক 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 এক। একমেব অদ্বিতীয়ম। মন স্থির হয়ে গেল, আর যাওয়ার জায়গা নেই, দুর্গের ভিতরে পড়ে গেল। কোথায় যাবে? দুর্গ উচ্চ প্রাচীরে ঘেরা। রাধা বিহার বিপিনে, এই রাধারানী বিহার বিপিন। আমাদের ভিতরে আমাদের অশেষ সৌভাগ্য যে নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামীজি উপস্থিত। তিনি আমাদেরকে আশীর্বাদ অমৃতে, বচনামৃতে, যাতে আমরা পরমার্থ পথে এগোতে পারি, যাতে জীবনে এগিয়ে যেতে পারি। আমাদের জীবন যেন পার্বত্য ঝর্ণার, পার্বত্য নদী দাঁড়াতে জানে না, খরস্রোতা এগোতেই জানে। ঝর্ণা যেমন মিলে 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 আগে গিয়ে নদী, মহানদী, শেষে সাগর, মহাসাগর, তেমনি আমাদের জীবন তটিনী যেন সাধু সঙ্গ, জীবন রূপী ঝর্ণা, যেন সাধু সঙ্গ রূপী আরো ঝর্ণার সঙ্গে মিলিত হয়ে নদীর আকার নেয়। নদীর থেকে মহানদী হয়ে সাগর, মহাসাগর, সি ওশান হয়ে, যাতে জীবন গৌর গোবিন্দের এবং রাধা মাধবের সেবা সায়রে, প্রেম সায়রের দিকে যেন নিষেদিন ভাবিতা হয়। কিভাবে হবে, কি উপায়, কি প্রক্রিয়া? প্রভুপাদ আমাদিগকে আশীর্বাদ করুন, কৃপা করুন, পথ নির্দেশ দিন, আমরা যেন জীবনে এগিয়ে যেতে পারি। প্রভুপাদের চরণে প্রার্থনা,
তিনি আমাদিগকে আশীর্বাদামৃতে বচনামৃতে আপ্যায়িত করুন। আপনারাও প্রভুপাদের কৃপা লাভ করুন, চরণ রেণু আনুগত্য লাভ করুন। আমরা এই কামনা শ্রী আমাদের আরাধ্য দেবতা নিতাই গৌর সীতানাথ এবং রাধা মাধবের শ্রীচরণ